তোমাদের সেকশন কত? সি। সি। আচ্ছা, সি সেকশনে কে ম্যাপে কয়টা ক্লাস হয়েছে? একটাই স্যার। একটা ক্লাস হয়েছে। তো একটা ক্লাসে কোন পর্যন্ত দেখানো হয়েছিল? স্যার সবই দেখানো হয়েছিল, বাট আরেকবার দেখালে ভালো হয়। সবই দেখানো হয়েছিল। তুমি ক্লাসে ছিলা? জি স্যার। আচ্ছা, নেক্সট ইয়া কি? স্যার স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মিড কোয়েশ্চেন দিছি প্রিভিয়াস ইয়ারের, ওইখানের 2 এর বিটা একটু বুঝাই দিলে ভালো হয়। কোশ্চেন সলভ তোমরা নিজেরা করবা। কোশ্চেন সলভ তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে যদি কোশ্চেন থেকে তুমি সলভ করতে চাও। আচ্ছা, নেক্সট বলো। স্যার এসওপি আর পিওএস এর কনভার্সন স্যার। এসওপি এন্ড পিওএস এ কনভার্সনটা পিওএস থেকে এসওপি কিভাবে করে স্যার? আচ্ছা, তারপরে নেক্সট। স্যার ইকুয়েশন থেকে কে ম্যাপ সিম্পলিফিকেশন স্যার, ওইটা একটু প্রবলেম ছিল। আচ্ছা, মোস্ট অফ দা কেস এগুলো আমি করাইছি, অনেকে হয়তো ক্লাসে ছিল না, যাই হোক। তো এই স্লাইডের থেকে আমি তো র্যান্ডমলি এক্সাম্পল দিয়ে ক্লাসে করাইছি আর কি, যে কিভাবে হচ্ছে যে তোমার রুলস গুলো দেখানো হয়েছে। তো রুলসে স্লাইডে যতগুলো ছিল তার থেকে বেশি দেখানো হয়েছে আই থিংক। তো প্রথমত যেটা হয়েছে এসওপি তোমাদের এইটা লেসন 5। তো লেসন 5 এটার সাথে কিন্তু ইনভলভ। সো লেসন 5 তোমাদের জানতে হবে। হ্যাঁ, লেসন 5 এর যে সিম্পলিফিকেশন গুলো আছে এসওপি পিওএস, যেটা সেই জিনিসগুলো তোমাকে আগে জানতে হবে। তো এখন যদি বলো এটাতেও প্রবলেম, তাহলে অনেক প্রবলেম। ঠিক আছে, কারণ এইটা আমরা আরো 3 সপ্তাহ আগে শেষ করছি। ঠিক আছে, সো এইটা জানার জন্য তোমাদেরকে এই যে বুলিয়ান লস গুলো আছে এগুলো মুখস্থ করতে বলছিলাম, এগুলো মুখস্থ রাখতে হবে, দেন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বিভিন্ন ইকুয়েশন দিয়ে তোমরা র্যান্ডমলি ইকুয়েশন দাও, ইকুয়েশন দিয়ে এসওপি তে কনভার্ট করো, পিওএস এ কনভার্ট করো। ঠিক আছে, তো আমি ক্লাসেও কিছু র্যান্ডম ইকুয়েশন মানে প্রবলেম দিয়ে তোমাদের দেখানো হয়েছে। আবার এখানে কিছু ইয়ে আছে যে এই যে বুলিয়ান অ্যালজেব্রা। সো মেইনলি হচ্ছে তোমাদের এসওপি বিওএস এর যে সিম্পলিফিকেশন এটা আগে জানতে হবে। হ্যাঁ, দেন এটা তো একটা সেপারেট মডিউল, সো এটা তোমাদের জানতেই হবে। তার সাথে যদি তুমি কে ম্যাপ লিংক করতে চাও, তাহলে একটা যেমন কে ম্যাপের সাথে এসওপি পিওএস এর একটা লিংকেজ আছে। তো সেটা কোথায়? আমাদের রেজাল্ট থেকে স্টার্ট হয়। হ্যাঁ, রেজাল্ট থেকে স্টার্ট হয়। যেমন এই যে কে ম্যাপের যে বক্সগুলো আমরা ডিজাইন করি সেগুলা একটা এসওপি এবং পিওএস এর নাম্বারিং সিস্টেমকে নাম্বারকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, যেমন এই যেটা 0 1 2 3। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে এসওপি পিওএস এর নাম্বার। ঠিক আছে, যে M0 M1 M2 M3। ঠিক আছে, সেই রেজাল্ট থেকে এখানে আসে। ঠিক আছে, নাম্বারিং সিস্টেম। এখন তোমাদের যেটা কে ম্যাপ সলভ করার জন্য কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে যে বক্স ডিজাইন করা জানা লাগবে। বক্স 2x2 হইলে নো প্রবলেম, 0 1 2 3 এটা হচ্ছে। বাট তোমাদের যদি 3 ভেরিয়েবল হয় সেক্ষেত্রে যে কোনো একদিকে তোমাদেরকে বাড়াইতে হবে। এই যে এ বি সি এদিকে দিবা। যদি 1 এর অধিক ভেরিয়েবল হয় সেক্ষেত্রে কলাম কিন্তু ফ্লিপ করে আগে চলে আসে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। 0 0 0 1 1 1 1 0, তার মানে পরেরটা আগে আসছে। তো যেহেতু এই রোটা এখানে ছিল এখানে চলে আসছে, তো তখন এর মানে হচ্ছে তোমার নাম্বারিং করার সময় এটা খেয়াল রাখতে হবে। 0 1 3 2, হ্যাঁ, তার মানে এই 3টা আগে এখানে চলে আসছে। তার মানে আগে চলে আসলে তোমাকে 3টা এখানেই লিখতে হবে। সিমিলার ভাবে 4x4 হলেও
এখানেও যেরকম ফ্লিপ হয়েছে এই দিকেও ফ্লিপ হয়েছে। সো আলটিমেটলি তোমাকে এই ম্যাট্রিক্সটা ডিজাইন করা জানতে হবে। এখানে যদি তোমরা ভুল করো আদারওয়াইজ আসলে তখন কিন্তু সবই ভুল হবে। সো নেক্সট স্টেপস কি ছিল, যে এইখান থেকে গ্রুপিং করা। তো গ্রুপিং এর যে রুলস গুলো ছিল এটাই তো, এই যে গ্রুপিং এর রুলস গুলো দেখাইছিলাম। হ্যাঁ, যে পাশাপাশি তোমাদের হয় পাশাপাশি ভার্টিক্যাল অর হরাইজন্টাল, তাই না? এটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল তোমরা গ্রুপ করতে পারবা, কোনো ডায়াগোনাল করতে পারবা না। তার মানে যে এই দিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে কোনো এইভাবে কোনো ইয়া করতে পারবে না। এবং যখন এসওপির ক্ষেত্রে তুমি শুধুমাত্র এসওপির ক্ষেত্রে অন কে কি করতে পারবা, গ্রুপিং করতে পারবা। পিওএস এর ক্ষেত্রে জিরো গ্রুপিং করতে পারবা। 0 1 এর সাথে কোনো গ্রুপিং হবে না। যেমন এই 0 আর 1 তুমি গ্রুপ করছো, এটা কিন্তু ইনকারেক্ট, রাইট? সো এখানে 1 1 গ্রুপ হবে। সো এখন তোমাকে গ্রুপিংটা শিখতে হবে, যে এটা ডায়াগোনাল গ্রুপ, এটা হবে না। তো গ্রুপিং করার সময় অনেকগুলো কন্ডিশন আমি বলছিলাম, তার ভিতরে একটা হচ্ছে যে কোনো 1 কে আনগ্রুপ অবস্থায় রাখা যাবে না, আনলেস মানে কোনো অন্য কোনো গ্রুপের সাথে, অন্য কোনো 1 এর সাথে এটা গ্রুপ করা যায়। হ্যাঁ, সো এখানে দেখো, এখানে একটা গ্রুপ হইছে, এখানে 1টা সিঙ্গেল আছে। সো এই আনগ্রুপ অবস্থায় রাখা যাবে না, এটাকে কি করতে হবে, ওভারল্যাপ গ্রুপিং করে ইয়া করতে হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কন্ডিশন, কে ম্যাপের রুলস। তো গ্রুপ ওভারল্যাপ হইলেও তোমাকে এই 1টাকে ওভারল্যাপ করে গ্রুপের আওতায় আনতে হবে। তারপরে যে নাম্বার অফ গ্রুপস, এই যে এটা দেখো, 4টা যদি একসাথে থাকে তুমি 4টা একসাথে নিতে পারবা। সো কে ম্যাপের রুলস হচ্ছে যে ম্যাক্সিমাম সাইজ অফ গ্রুপের সাইজ হইতে হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? আর মিনিমাম নাম্বার হইতে হবে, তার মানে সংখ্যা হবে কম, নাম্বার অফ গ্রুপ হবে কম না, আর সাইজ অফ গ্রুপ হবে ম্যাক্সিমাম। এটা হচ্ছে রুলস, ঠিক আছে? সো তুমি কিন্তু চাইলে এখানে একটা না করে 2টা করতে পারতা, তাই না? ইজিলি এখানে একটা, এখানে একটা, 2টা গ্রুপ করতে পারবা, বাট এটা কিন্তু রং হবে। কারণ কে ম্যাপ বলছে যে পসিবল হইলে তোমার গ্রুপের সাইজ হবে ম্যাক্সিমাম। তার মানে এই 4টাকেই যখন তুমি করতে পারবা, তখন 2টা নিয়ে করা যাবে না। আর গ্রুপের সিরিজ হচ্ছে যে 1 2 4 8 16 এইভাবে, ঠিক আছে? এইভাবে যাবে, 3টা নিয়ে কোনো গ্রুপ করা যাবে না, ঠিক আছে? অড নাম্বার নিয়ে গ্রুপ করা যাবে না, সবসময় ইভেন নাম্বারে করতে হবে, অনলি 1 বাদে, ঠিক আছে? সো এখানে দেখো 4টা মিলে তোমরা এই দিকেও কিন্তু গ্রুপ করতে পারবা, ঠিক আছে? ডায়াগোনাল, অনলি ডায়াগোনাল বাদে তুমি গ্রুপ করতে পারবা। এই যে এগুলা কিন্তু রং, ছোট 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 গ্রুপ করা যাবে না। তো এরকম অনেকগুলো দেখছিলাম। তারপর আছে সাইড গ্রুপ দেখানো হয়েছিল। সাইড গ্রুপ, এই যে 4 কর্নারে যদি 4টা 1 থাকে তাহলে তোমরা সাইড গ্রুপ করতে পারো। এই যে এইদিকে সাইড গ্রুপ করতে পারবা, এই দুইটা মিলে আর এই দুইটা মিলে সাইড গ্রুপ করতে পারবা। আচ্ছা, আর ক্লাসে আরো অনেক এক্সাম্পল দেখাইছিলাম, এই এখানে আর নাই। এখন তোমাদের ইয়া থেকে ইকুয়েশন থেকে কোশ্চেন ছিল যে বক্স থেকে রেজাল্ট বের করা। বক্স থেকে রেজাল্ট বের করা। এই যে এইখানে তোমাদের অনেকগুলো এক্সাম্পল কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, একটা এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আমি জানি শিওর অনেকে তোমরা বিএলসি তে যেগুলো আছে এগুলো জানো না, ঠিক আছে? সো এই যে একটা ইয়া আছে, বুলিয়ান ফাংশন দেওয়া আছে, তোমাকে ক্যানোনিক্যাল ফর্ম বা এসওপি তে কনভার্ট করতে হবে, তারপরে কে ম্যাপ সিম্পলিফিকেশন করতে হবে। হ্যাঁ, এখন যদি এটাও না বলে, যদি বলে যে এই কোশ্চেনটাকে কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করো, হ্যাঁ, তাহলে তোমরা জানতে হবে যে এটা আসলে কোন ফর্মে আছে, নন ক্যানোনিক্যাল ফর্মে আছে, তোমাকে আসলে ক্যানোনিক্যাল এসওপি তে নিতে হবে। তো সেইটা করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই করে 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 তোমাকে পিওএস এসওপি এর ইকুয়েশন আনতে হবে, যেটা হচ্ছে এসওপি এর রেজাল্ট। এসওপি এর রেজাল্ট এটা মানে হলো
এটাই তোমার ভ্যালু ফর ইনপুট ফর কে ম্যাপ, তাই না? এটাই হলো কে ম্যাপের ইনপুট। M1, M3, M9, M10 এগুলা হচ্ছে নাম্বার। হ্যাঁ, এই জায়গাগুলোতেই তুমি ওই বক্সে 1 বসাবা, এই পজিশনগুলোতেই 1 বসাবা। এখানে আরেকটা আছে। স্যার হ্যাঁ, স্যার এখানে তো আমাদেরকে যদি বলে কে ম্যাপ ইউজ করে সিম্পলিফিকেশন করতে হবে, তখন তো আমরা আগেই সিম্পলিফাই করে ফেলতে পারবো না। কোনটা? মানে কোনো একটা টার্ম দিয়ে বললো মানে এই মানে এক্সপ্রেশনটাকে কে ম্যাপ ইউজ করে সিম্পলিফিকেশন করতে হবে, তো হ্যাঁ, ওইটার সেটা জন্য কি তোমাকে আগে তো বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে যে কোন পজিশনে আছে। যদি তো স্যার যদি এইটা থাকে তাহলে তো রেডি করতে পারবা, এখান থেকেই তো করতে পারবা। মানে স্যার এই টার্মটা এনে দেন কে ম্যাপে বসাবো, নাকি কে ম্যাপে একদম শুরু থেকে মানে এক্সপ্রেশনে যেগুলা থাকবে ওগুলা বসায় দেন আনসার বের করব? তুমি ক্লাসে স্যার ছিলা? জি স্যার। না স্যার ওই দিন ছিলাম না, বাট আমি করছি, আসলে ওই কোশ্চেনটাই বুঝতেছি না। ক্লাসে ছিলা না? হ্যাঁ, তো এখানে এখানে যদি ডিরেক্টলি এটা দেওয়া থাকে তাহলে তো তুমি ডিরেক্টলি করতে পারবে, বাট যদি ইকুয়েশন দেওয়া থাকে, এই ধরনের ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে তো তোমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে মানে ক্যানোনিক্যাল ফর্মে আনতে হবে আর সিম্পলিফাই না, এটা তো সিম্পলিফাইড ভার্সনই, এটা তো সিম্পলিফাইড ভার্সন। সো এইটাকে এক্সপ্রেস যখন করতে যাবা এসওপি তে, তখন তোমাকে আগে এসওপি তে কনভার্ট করতে হবে, তারপরে কে ম্যাপ সিম্পলিফাই করতে হবে। সো এই পর্যন্ত আসতে হবে তোমাকে আগে, আসার পরে কে ম্যাপে ভ্যালুগুলো বসাইতে হবে, বসানোর পর আবার সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে? মানে ইনপুটটা তোমাকে খেয়াল রাখতে হবে যে ইনপুটটা আমাকে কিভাবে দিছে। তোমার আলটিমেটলি ইনপুট দরকার এইটা, এই ধরনের ইনপুট দরকার, বাট এই ধরনের ইনপুট যদি না থাকে তাহলে তুমি কি করবা? তাহলে বুলিয়ান এলজেব্রা ব্যবহার করে তোমাকে ক্যানোনিক্যাল ফর্মে আনতে হবে। সেটা এসওপি এর ক্ষেত্রেও হতে পারে, পিওএস এর ক্ষেত্রেও হতে পারে। যদি পিওএস এর ক্ষেত্রে হয় তাহলে এইটা হলো 0 0 গুলা পজিশন গুলো 0 হবে আর কি। ঠিক আছে? আর এসওপি এর ক্ষেত্রে হইলে 1 বসবে। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। কে আর ম্যাপ। হ্যাঁ, স্যার একটু মানে মানে যদি সময় হয় আর কি, মানে মিড কোয়েশ্চেনে একটা কথা বলছে, আমি কোয়েশ্চেনটা একটু বুঝতেছি না, এটা একটু বুঝাই দিলে ভালো হতো। মিড কোশ্চেন কোন? এখানে এখানে মানে দেখাও। হ্যাঁ স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিছি, ওইখানে মানে কোয়েশ্চেনটা বুঝতেছি না, ওখানে বলছে কে ম্যাপ ইউজ করে সিম্পলিফাই করতে, এখন মানে ওই জিনিসটা আমি বুঝতেছি না, আসলে একটু বুঝাই দিলে ভালো হতো। গ্রুপে গ্রুপে দাও নাই কেন? কে ম্যাপ ইউজ করে সিম্পলিফাই করতে। হ্যাঁ, তো এখানে কি কি আছে? স্যার কোশ্চেনটা আমার কাছে আছে, আপনি যদি না অনুমতি না দেন। বোঝার কি আছে? এটা তো নরমাল ইকুয়েশন থেকে তোমাকে বলছে, না বোঝার কি আছে? না স্যার, আমি বলতে চাচ্ছি যে মানে ইকুয়েশনটাকে আমরা আগে সলভ করে মিন টার্মের যে নাম্বারগুলো আছে ওগুলা বের করে দেন কে ম্যাপে বসাবো, নাকি ইকুয়েশনটাই সরাসরি কে ম্যাপে বসাই সিম্পলিফাই আনসারটা বের করব? এতক্ষণ আমি কি বললাম তোমাকে? এই এই তোমার সেম কোশ্চেনটাই তো আমি বলছি যে দাঁড়াও, এই ধরনের প্রবলেম এখানেই আছে। কে ম্যাপ। আচ্ছা ধরো এইটাকে তোমাকে কে ম্যাপ এইটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে, এবিসিডি দেওয়া আছে, তোমার যে কোশ্চেনে যেভাবে আছে এবিসিডি দেওয়া, তাই না? কোশ্চেন আছে এবিসিডি দেওয়া, তো এখানে আছে এক্স ওয়াই জেড দেওয়া। তো এটাকে বলছে যে কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করো এবং তারপরে সার্কিট ড্র করো। এটাই তো কোশ্চেন নাকি? কথা বলো। ইয়েস স্যার। তুমি যে কোশ্চেনটা সেন্ড করছো এটাই কোশ্চেন। এখানে এবিসিডি, এখানেও এবিসিডির কয়েকটা টার্ম আছে, বলছে যে এটাকে তুমি কে ম্যাপ সিম্পলিফাই করো। হ্যাঁ, এবং পরবর্তীতে কি করতে হবে? এটাকে সার্কিট ড্র করো। এই তো। সো এখানে কি করছে? এখানে তোমাকে আগে এটাকে বুলিয়ান এক্সপ্রেশন করতে হবে, কারণ ক্যানোনিক্যাল ফর্মে না আসা পর্যন্ত তুমি কে ম্যাপে বসাইতে পারবে না, এটাই হচ্ছে রুলস। এখন ক্যানোনিক্যাল ফর্মে তো নাই, তো সেটার জন্য ক্যানোনিক্যাল ফর্মে তুমি আনবা কিভাবে?
ক্যানোনিক্যাল ফর্মে আনতে হলে তো তোমাকে এই যে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে করে এই যে এই ফরম্যাটে আনতে হবে এটা, ঠিক আছে? আর এইখানে আসতেই হবে। হ্যাঁ, এখানে আসার পরে তুমি এইখান থেকেই তুমি যদি এটা এই লাইন না করলেও চলবে, হ্যাঁ এই লাইন না করলেও চলবে, বাট তোমার এইভাবে রাখলে তোমার জন্য ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে? কারণ এখানে তোমাকে নাম্বারিংটা এখানে বসাইতে হবে, এসওপির যে নাম্বারিংটা এই নাম্বারিংটা বসাইতে হবে, এটাই হচ্ছে ইনপুট, কে ম্যাপের ইনপুট। তো তোমাকে তো ইনপুট ডিরেক্টলি দেয় নাই, তোমাকে দিছে ইকুয়েশন। তো ইকুয়েশন দিছে নন ক্যানোনিক্যাল ইকুয়েশন। সো নন ক্যানোনিক্যাল ইকুয়েশন থেকে তোমাকে এসওপি অথবা পিওএস এ আনতে হবে, এনে তোমাকে এই এম এর ভ্যালুগুলা পজিশন নাম্বারগুলো বের করতে হবে, তারপরে গিয়ে তুমি বক্সে 1 অর 0 বসাবা। আমার কথা বোঝা গেছে? জি স্যার। স্যার হ্যাঁ, বক্সে ডিরেক্টলি এখান থেকে কোনোভাবেই পসিবল না। এখান থেকে কিভাবে পসিবল? তুমি কি জানো এটা এম এর ভ্যালু কত? এখান থেকে বোঝা যাচ্ছে না, পসিবল না। হ্যাঁ বলো। স্যার বক্সে ভ্যালুগুলো বসানোর পরে এখান থেকে গ্রুপিং করার পরে ইকুয়েশন গুলো কিভাবে লিখবো ওটা একটু দেখাই দেন। সেইটা হ্যাঁ কি বললা, বক্সে বসানোর পরে মানে বক্সে ভ্যালুগুলো বসানোর পরে আমরা তো গ্রুপিং করব, ওই হ্যাঁ, গ্রুপিং grouping করার করার পরে জন্য- ওই প্রত্যেকটা গ্রুপকে আপনার হলো কিভাবে সিম্পল মানে ইকুয়েশন আকারে লিখবো ওটা একটু দেখাই দেন। হ্যাঁ, তো তুমি কোন সেকশন? স্যার সি। তুমি ক্লাস করছো? জি স্যার। তো এখন এই কোশ্চেন কেন করতেছো? এই কোশ্চেনটা কেন করতেছো? ভুলে গেছো? জি স্যার। ভুলে গেছো? হ্যাঁ স্যার। কিভাবে বুঝলা? তো তো কয়দিন আগে ক্লাস হয়েছে, কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে যে এই রেজাল্টগুলো তোমরা কিভাবে আনবা। এখানে দেখো এক্সাম্পল, এখানে একটা আছে, এখানে গ্রুপ আছে হচ্ছে দুইটা, এইটা একটা সাইড গ্রুপ একটা, আর একটা ওভারল্যাপিং গ্রুপ, ঠিক আছে? সো এখানে তোমরা গ্রুপের নাম্বারিং করবা আর কি, ঠিক আছে? নাম্বারিং করবা। তো এখানে এই যে ছোট গ্রুপটা আছে, ছোট গ্রুপের নাম্বার হলো এক্স প্রাইম এক্স ওয়াই প্রাইম। তো এক্স ওয়াই প্রাইমটা কিভাবে আসলো? তো তোমাকে এখানে এইদিকে এক্স এবং এইদিকে ওয়াই জেড, মানে এইদিকে হলো ওয়াই জেড আর এইদিকে হলো এক্স এক্স, ওকে? সো এটা হলো 0 আর এটা হচ্ছে 1, এই চারটা বক্সে কিন্তু 0-র বক্স, আর এটা হলো 1-এর বক্স। এখন তোমাকে দেখতে হবে এই যে গ্রুপটা কোন কোন বক্সে অবস্থান করতেছে, তার মানে এখানে আর এখানে অবস্থান করে। তো এই জায়গাতে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু এই বক্সে কত বলো? কে কোশ্চেন করছিল? স্যার 1 1, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর এক্স এর ভ্যালু এখানে কত? 1 1, কারণ এই যে এই পুরাটাই তো 1, রাইট? জি তো এই বক্স আর এই বক্সে এখানে 1 এখানে 1, তার মানে এক্স কিন্তু আনচেঞ্জ। সো আনচেঞ্জ যদি থাকে তাহলে সেই ভেরিয়েবলটাকে আমরা নিতে পারবো, আনচেঞ্জ যদি থাকে, ঠিক আছে? সো সেম থাকলে আমরা এক্সটাকে নিব, এই যে এক্স। 1 মানে কি? 1 মানে এক্স, আর 0 মানে এক্স বার বা এক্স প্রাইম, ঠিক আছে? সো যেহেতু 1 আছে, 1 পাইছি, এই ভেরিয়েবলটা নিছি আমরা এক্স। আর এই দিকেও দেখতে হবে এখন যে এই দিকে এই বক্সে ওয়াই এন্ড জেড এর ভ্যালু কত? 0 0, আর এখানে 0 1। এই বক্সে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 1 আর এখানে 0 0, তার মানে চেঞ্জ হয়েছে কে? চেঞ্জ হয়েছে জেড। দেখো এখানে ছিল 0, এখানে হয়ে গেছে 1, আর আনচেঞ্জ আছে 0, এখানেও 0 এখানেও 0, তার মানে ওয়াইটা হচ্ছে আনচেঞ্জ। তার মানে এই 0টা আমরা এখানে নিব, এই 0টার ভ্যালু মানে ওয়াই বার, 0 মানে ওয়াই বার, এই জায়গায় 0 মানে ওয়াই বার। তো এইভাবে এই বক্সের অ্যান্সারটা আমরা পেলাম। সেম ভাবে এই যে এখানে আরেকটা যে গ্রুপ আছে, এই গ্রুপের রেজাল্ট আমরা কিভাবে বের করব? সো প্রথমে আমরা এই দিকে দেখব, হরিজন্টাল দেখব যে এই বক্স এইখানে এখানে এই দুইটাতে এক্স এর ভ্যালু কত? এখানে 0 0 এই লাইনে, তাই না? বাট জি। এখানে এসে এই দুইটাতে 1 হয়ে গেছে, তার মানে কি চেঞ্জ হয়ে গেছে। জি তো চেঞ্জ হয়ে গেলে আমরা নিতে পারবো না, এক্স বাদ, এক্স হবে না। তাই আবার এইদিকে ভার্টিক্যালি আমরা যখন দেখব, এখানে আছে 0 0 আর এখানে 1 0, তো এখানে আনচেঞ্জ আছে এই 0, লাস্টের 0টা,
লাস্টের 0 মানে জেড, ঠিক আছে, জেড প্রাইম। আর চেঞ্জ হয়ে গেছে, ওয়াই চেঞ্জ হয়েছে, এখানে 0 ছিল এখানে 1 হয়েছে, তার মানে ওয়াই নিব না, নিব হচ্ছে যে জেড। তাহলে জেড এর 0 মানে জেড প্রাইম, জেড 0 মানে জেড প্রাইম। সো এইভাবে তোমাদের রেজাল্ট গুলা ঘোষণা করতে হবে। ক্লিয়ার? জি স্যার। সো তোমরা একটু আর একটা কথা, কে ম্যাপের রেজাল্ট কিন্তু সবার সেম হবে না, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে আর কি, কারণ হলো গ্রুপিংটা এক একজন এক এক ভাবে করবে। তো এটা সবসময় এটা মাথায় রাখবা না যে সবার রেজাল্টই অল টাইম সেম হবে। সো একটু কম বেশি হইতেই পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে গ্রুপিং এর উপরে, গ্রুপিংটা সে কিভাবে করতেছে তার উপরে। সবসময় মাথায় রাখবা গ্রুপের সাইজ সবসময় ম্যাক্সিমাম সাইজ হবে, আর নাম্বার অফ গ্রুপ হবে মিনিমাম। নাম্বার অফ গ্রুপ হবে মিনিমাম আর গ্রুপের সাইজ হবে ম্যাক্সিমাম। এইটাকে মাথায় রেখেই তোমাকে কাজ করতে হবে। সো তুমি যদি ছোট ছোট করে গ্রুপ করো, ভাববা যে আমি তো সব ঠিকঠাকই করছি, গ্রুপও করছি, রেজাল্টও বের করছি এভাবে সুন্দর করে, তাহলে আমি কেন ফুল মার্ক পাইলাম না, বা কেন ভুল হইলো কোথায়? তো ভুল হচ্ছে এটাই যে কে ম্যাপের রুলস হচ্ছে যে গ্রুপের সাইজ হবে ম্যাক্সিমাম, নাম্বার অফ গ্রুপ হবে মিনিমাম, ঠিক আছে? আর কোনো যেই ওয়ানটা অলরেডি গ্রুপ হয়ে গেছে, আননেসেসারি শব্দটা আমি ইউজ করতেছি, আননেসেসারি, তুমি ওইটাকে আবার পুনরায় ওভারল্যাপ করবা না। ওভারল্যাপ কখন করবা? যখন মানে ওই ওয়ানটা একা পড়ে আছে তখনই শুধু গ্রুপ করবা। যখন গ্রুপ হয়ে গেছে অলরেডি, তখন আননেসেসারি আর একটা গ্রুপের সাথে তাকে ওভারল্যাপ করা যাবে না, এটা ভুল, ঠিক আছে? তারপরে ডায়াগোনাল কোনো গ্রুপিং হবে না, তারপরে অড নাম্বার দিয়ে কোনো গ্রুপিং হবে না, ঠিক আছে? এই রুলস গুলো আমি ক্লাসে কিন্তু একদম ভেঙে ভেঙে বলছিলাম, তো আবার রিপিট করলাম, এই জিনিসগুলা মাথায় রাখবা। আর সিম্পলিফিকেশনের সময় সিম্পলিফিকেশনটা যদি ভালো না মানে ট্রু না হয়, আলটিমেটলি তোমার কে ম্যাপটাও কিন্তু হবে না, ট্রু হবে না, ঠিক আছে? যদি তোমাকে ইকুয়েশন থেকে বের করতে বলে কে ম্যাপ, তাহলে কিন্তু একটু বিপদ আছে। বিপদ মানে তোমার ভয় থাকে যে তোমার সিম্পলিফিকেশন যদি ট্রু না হয়, তাহলে তোমার কে ম্যাপটাও ট্রু হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর যদি এইভাবে দিয়ে দেয়, এইভাবে যদি দিয়ে দেয় সিম্পলিফাই দেন সিম্পলিফাই ইট, এইভাবে যদি দিয়ে দেয় তাহলে সহজ, তাহলে ডিরেক্টলি তুমি ভ্যালুটা এখানে বসায় রেজাল্টটা বের করতে পারলা। আর যদি এইভাবে না দেয়, যদি ইকুয়েশন দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাকে কারেক্টলি ইকুয়েশনটাকে আগে সলভ করতে হবে, দেন কে ম্যাপে ডাটাগুলা বসাইতে হবে, ঠিক আছে? স্টেপ কিন্তু দুইটা। আর যদি পিওএস আসে, পিওএস এর আমরা পিওএসও দেখাইছি, পিওএস হচ্ছে 0 নিয়ে কাজ করে, প্লাস প্লাস নিয়ে কাজ করে, ঠিক আছে? তো পিওএস এর ক্ষেত্রে 1 এর জায়গায় তোমরা 0 বসাবা, সেম থিং, 1 এর জায়গায় শুধু 0 বসাবো, তখন গ্রুপটা হবে 0 দিয়ে, একই জিনিস, ঠিক আছে? এখানে যেরকম 1 কে আমরা গ্রুপিং করতেছি, পিওএস এর ক্ষেত্রে শুধুমাত্র 0 গুলাকে আমরা যেখানে যেখানে ধরো এই যে এটা হলো পিওএস, এটা ধরো ফর এক্সাম্পল, তো পিওএস হইলে কি হইতো? প্লাস প্লাস হইতো না, প্লাস প্লাস হইতো, এখানে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হইতো, তো এটা নাম্বারিং হবে, তো নাম্বারিং করে ওই জায়গাতে 1 এর পরিবর্তে আমরা 0 বসাবো, তখন আমরা 0 গুলাকে গ্রুপিং করব। এই হলো ডিফারেন্স, তাছাড়া কোনো ডিফারেন্স নাই, শুধু এখানে আমরা 1 কে গ্রুপ করতেছি আর ওই জায়গাতে 0 কে গ্রুপ করব, এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই, সেম থিং। তো একবার একটু বলবেন। এসওপি তে আমরা কি করি? এসওপি তে আমরা 1 কে গ্রুপ করি না, 1 এসওপি হচ্ছে যে যেগুলো হচ্ছে এসওপি ইকুয়েশন, সাম অফ প্রোডাক্টস, এগুলো হলো সাম অফ প্রোডাক্টস, ঠিক আছে? আর পিওএস কি? প্রোডাক্ট অফ সাম। পিওএস টা তো আমরা দেখাইছিলাম, এই যে পিওএস, এই যে দেখো, এই যে পিওএস, এটা হলো পিওএস, তাই না? এই যে এগুলো একটা সাম, একটা সাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সো এটা প্লাস আকারে থাকে, ঠিক আছে? তো এইটার এইভাবে আসবে তোমার রেজাল্টটা, M0 ক্যাপিটাল এম, হ্যাঁ, ক্যাপিটাল এম 2 3 5 6, তার মানে এগুলো হচ্ছে নাম্বার, পজিশন নাম্বার 0 2 3 5 6, এই পজিশনগুলোতে 0 বসবে,
জিরো বসানোর পরে তুমি গ্রুপিং করবা, একই কথা যদি পিওএস এর ক্ষেত্রে হয়। ঠিক আছে, এগুলো সব পিওএস এর ইকুয়েশন। ঠিক আছে, তো এখান থেকে তুমি ডিরেক্টলি কি করতে পারবা, ডিরেক্টলি তখন কি গ্রুপিং জিরোর গ্রুপিং করব? জি জি জিরোর গ্রুপিং করবে, সেটাই তো বলতেছি পিওএস এর ক্ষেত্রে। এই যে এইটা এখানে কি করবা, এখানে 0 নাম্বার পজিশনে 0 দিবা, 2 নাম্বার পজিশনে দিবা 4 নাম্বার, 5 নাম্বারে 0 দিবা। 0 দেওয়ার পরে তুমি গ্রুপিং করবা, 0 কে গ্রুপ করবা। তো পিওএস এর ক্ষেত্রে তুমি জাস্ট মনে রাখবা এটা কি পিওএস না এসওপি। যদি তোমাকে পিওএস কে বলে আর কি, পিওএস ধরো ইকুয়েশনটা তোমাকে এইটা দিছে, এই যে এই সিম্বলটা ইউজ করছে, ক্লিয়ার? মানে এইটা এইভাবে দিতে পারে। হ্যাঁ, এটা কি স্যার পিওস সিম্বল? বুঝি না, কি বলো? স্যার যে চিহ্নটা ইউজ করেছে এটা কি স্যার পিওস সিম্বল নাকি স্যার? এটা এটা পাই আর কি। ঠিক আছে, ও আচ্ছা স্যার। পিএস এর সিম্বল জানো না? এসওপি সিম্বল এটা, পিএস এর সিম্বল এটা। ঠিক আছে, আর এটা এই এসওপি পিএস কিন্তু কমপ্লিমেন্ট। ঠিক আছে, যেমন এখানে 1 আছে, 1 3 6 7, এর বাকিগুলো হচ্ছে যে পিও এসওপি পিওএস। ঠিক আছে, কমপ্লিমেন্ট আর কি। সো তোমাকে এইটাও দেওয়া থাকতে পারে, এইটাও দেওয়া থাকতে পারে। এইটা দেওয়া মানে এসওপি দেওয়া আছে, আর এইটা দেওয়া মানে পিওএস দেওয়া আছে। তো পিওএস যদি দেওয়া থাকে তাহলে এই জায়গাগুলোতে 0 বসাবা, আর এসওপি যদি দেওয়া থাকে এই জায়গাগুলোতে 1 বসাবা, তাহলে ক্লিয়ার। ঠিক আছে, আর সব সেম, জাস্ট এসপিওস তে তোমরা 0 নিয়ে কাজ করবা, এসওপি তে 1 নিয়ে কাজ করবা, সব সেম। এই স্লাইড গুলোতে অনেক एग्जांपल দেওয়া আছে, एग्जांपल গুলো তোমরা দেখবা। আর বুলিয়ান অ্যালজেব্রা গুলো একটু ভালো করে ইয়া করো, কারণ রুলস গুলো মনে না থাকলে তোমরা তো কোনো প্রবলেম দিলে সলভ করতে পারবে না। সো রুলস গুলো মনে রাখতে হবে। আর তেমন কিছু নাই, এগুলো লাগবে না। এখন কোশ্চেন যদি থাকে বলো, কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকার কথা না, কারণ তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু কনফিউজিং, কে ম্যাপ কিন্তু একটু কনফিউজিং। সো প্র্যাকটিস ছাড়া এটা পসিবলই না, মনে থাকবে না, রুলস গুলো মনে থাকবে না। কিন্তু তুমি যখন করবা, প্র্যাকটিস করবা, 3-4টা সলভ করবা, তখন তোমার এই হাতটা ক্লিয়ার হবে, ফাস্ট হবে। হ্যাঁ বলো, কোশ্চেন আছে কোনো? আর কোনো ইকুয়েশন থাকলে কি স্যার একবার সিম্পলিফাই করে তারপর ওটাকে স্যার কি ম্যাপ বাই করব? এক কোশ্চেন কয়বার করবে রে ভাই? 3বার অ্যানসার দিছি, এটা 3বার না 4বার। তো তুমি কি এইমাত্র জয়েন করছো? স্যার একটু দেরিতে জয়েন করছিলাম স্যার। দেরিতে জয়েন করছো কেন? এই কোশ্চেন 4বার অ্যানসার দেওয়া হয়েছে। তাহলে তোমাদের অন্য থেকে এটা শুনে নিও, তোমাদের গ্রুপের সিআর এর কাছ থেকে। অন্য কোশ্চেন বলো, অন্য কোনো প্রবলেম থাকলে বলো, নতুন কোশ্চেন বলো, নতুন কোনো প্রবলেম থাকলে বলো, যেগুলো অলরেডি ডিসকাস হয়েছে সেগুলো নিয়ে এখানে কথা বলবো না। আছে কোনো নিউ প্রবলেম? আছে নিউ প্রবলেম? নিউ প্রবলেম না থাকলে আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাস শেষ করব। স্যার পরীক্ষার কোশ্চেনটা একটু সহজ করেন স্যার। কোশ্চেন সহজ করব? কোশ্চেন সহজই আছে, আপনারা প্রিপারেশন ভালো নেন। কোশ্চেন নাকি হার্ড হবে খুব? হ্যাঁ কোশ্চেন নাকি খুব হার্ড হবে আর কি শুনলাম। হ্যাঁ হ্যাঁ হার্ড হবে, যারা হচ্ছে যে ইয়া করবে না, কি বলে,
স্যার ক্যালকুলেটর কি ইউজ করা যাবে? যাবে। যারা প্রিপারেশন নিবে না তাদের জন্য অনেক হার্ড করে কোশ্চেন করব, ঠিক আছে? আর যারা প্রিপারেশন নিবে তাদের জন্য সহজ করে কোশ্চেন করব। স্যার ট্রুথ টেবিল কি স্যার আসবে? কি কি ট্রুথ টেবিল? আবার বলো তো, কি বলছো বুঝি নাই আমি। স্যার বলছিলাম স্যার ট্রুথ টেবিল কি স্যার আসবে স্যার সার্কিট থেকে? ট্রুথ টেবিল আসবে, এটা কোনটার জন্য? সিলেবাসে আছে? সিলেবাসে থাকলে আসবে। সিলেবাস কিন্তু বেশি বড় না, তো তোমরা একটু গুছায়া পড়ো, দেখবা যে এক্সাম ভালো হবে। যারা পড়বে না তাদের কথা আমি শুনতে চাই না, তাদের কোশ্চেনও আমি শুনতে চাই না, তাদের সাথে আমি নাই। দোয়া করেন স্যার। আর যারা পড়বে, যারা প্র্যাকটিস করবে তাদের সাথে আমি আছি। তারা যে কোনো প্রবলেম পড়বে আমি আছি, কিন্তু যারা পড়বে না তাদের সাথে আমি নাই। তো ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, তোমরা ভালো থাকো আর সবাই একটু প্র্যাকটিস করে এক্সাম হলে গিয়েও প্র্যাকটিস করে, ঠিক আছে? এটা মুখস্থ জিনিস না যে মুখস্থ করে যাইতে হবে, তোমাকে প্র্যাকটিস করে যাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।